জোয়ান গার্সিয়াকে নিয়ে কথা বলার আগে জোয়ান গার্সিয়া ঠিক কোন মাপের গোলকিপার এটা নিয়ে একটু কথা বলা উচিত এই জন্য যে এসপানিওলের খেলা আপনিও দেখেন না, আমিও দেখি না, কেউই দেখেন না। আদার দেন বার্সেলোনার খেলা, মানে বার্সেলোনার সাথে যখন খেলে, রিয়াল মাদ্রিদের সাথে যখন খেলে, অ্যান্ড মেবি অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এই সিজনে যখন খেলছে তখন দেখছে। আপনারা কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না আপনারা কেউ এই এসপানিওল ভার্সেস রায়ো ভায়াকানোর ম্যাচ দেখছেন। দেখে থাকলে ভেরি নাইস, ইউ আর এ ট্রু হার্ডকোর লা লিগা ফলোয়ার, বাট বেশিরভাগ মানুষের জন্য এটা ফ্যাক্ট না। সো ফ্যাক্ট কিছু বলি। 145 saves out of 191 shots faced. 74% saves percentile. Let me repeat, 145 out of 191. Alright, that's one. একটা জিনিস আমরা সবাই বলি যে অন দ্য বল একটা বার্সেলোনা গোলকিপারের অন দ্য বল কতটা ভালো হওয়া উচিত বা অনেকটা ভালো হওয়া উচিত, নাইলে আসলে শুধু রিফ্লেক্স দিয়ে হবে না, যেই কারণে টার স্টেগেনকে আমরা একটা লম্বা সময় ধরে অনেকেই পছন্দ করছি, অনেকেই ডিফেন্ড করছি। 67% passing accuracy for a goalkeeper and almost 230 or 232 এরকম একটা নাম্বার অফ লং বলস। অলমোস্ট 232টা লং বল প্লে করছে সে throughout the season, যার accuracy, long ball accuracy is over 40%. Crosses accuracy is over 40%. That's just two of the most মানে কি বলবো important stats, এবং এই দুইটা stats দিয়ে আসলে আমার মনে হয় we can rest literally the case. এছাড়াও কিছু বলি, লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো কোনো গোলকিপার, পুরা লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো কোনো গোলকিপার টানা 2 মাসে মানে কনজিকিউটিভ 2 মাসে সেভ অফ দ্য মান্থ জিতছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হি ইজ দ্য গোলকিপার অফ দ্য সিজন ইন লা লিগা। এই বিশাল একটা মানে ক্রেডেনশিয়াল বা একটা কনটেক্সট, সারমর্ম মানে ইন্ট্রোডাকশন কেন দিলাম জানেন? এই প্লেয়ারকে সাইন করানোর বার্সেলোনার কোনো এখতিয়ারই ছিল না, কোনো অধিকারই নেই। আমি একটা পোস্ট দিছিলাম যেদিন জোয়ান আসে, মানে জোয়ানের মোটামুটি কনফার্মড হয় এবং আমার মানে যে সোর্সেসগুলোকে আমি মোটামুটি রিলায়েবল ধরি তারা কনফার্ম করে, তখন আমি আমার পেজ থেকে প্রথম পোস্ট দিই অ্যান্ড আই থ্যাঙ্কড লাপোর্তা ফর দ্যাট। ওখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে না লাপোর্তা কেন, থ্যাংক ইউ ফ্লিক। ফ্লিককে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের 1,992,000 লক্ষ রিজন আছে, বাট দিস ইজ নট ডাউন টু ফ্লিক। আমরা যদি জোয়ান গার্সিয়াকে সাইন করাইতে পারি, এটার একমাত্র, অ্যান্ড আই রিপিট, একমাত্র প্রশংসার দাবিদার বলেন, রিজন বলেন, ইজ লাপোর্তা। যেটা আমি বললাম, উই হ্যাড নো রাইট টু সাইন দ্য বেস্ট গোলকিপার ইন লা লিগা। তিবাত কোর্তুয়া জিতে নাই বেস্ট গোলকিপার ইন লা লিগা, ওবলাক জিতে নাই, মানে কেউ জিতে নাই, জোয়ান গার্সিয়া জিতছে। And we signed him. As Barca fans, we do not understand the gravity of this signing. He's not just a good player, he's not just a good keeper. এই পুরা সাইনিংটা is an indication, is a sign literally that we are past our worst. And let's talk about it. দেখেন, সহজভাবে জিনিসটাকে আমি বুঝাই। আমরা বিগত 4-5 বছর ধরে আমাদের মনের মতো কোনো সাইনিং করাইতে পারি নাই। মনের মতো সাইনিং কি? ধরেন যখন লুইস সুয়ারেসকে সাইন করানো হয়, এভরিওয়ান ওয়ান্টেড হিম। যখন নেইমারকে সাইন করানো হয়, এভরিওয়ান ওয়ান্টেড হিম, বাট উই গট দেয়ার সাইনিং। কুটিনোকে যখন সাইন করানো হয় তখন ওকেও অনেক প্লেয়ার চাচ্ছিল, অনেক টিম চাচ্ছিল, বাট উই সাইন্ড হিম। এরকম বেশ কিছু নাম আছে। দিজ আর নেমস দ্যাট ইউ ওয়ান্ট ইন ইয়োর টিম, অ্যান্ড ডিউ টু দ্য ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসি, আরও যেসব হাবি জিনিসপত্র হয়েছে আন্ডার বার্তামেও, সেখান থেকে উই লস্ট দ্যাট রাইট, উই লস্ট দ্যাট অ্যাবিলিটি, উই লস্ট দ্যাট ক্রেডেনশিয়াল। ছিল না, আমাদের সেই এখতিয়ার ছিল না। এর মাঝখানে রাফিনিয়া অ্যান্ড কুন্ডে আমি বলবো যে বিগ প্রোফাইল সাইনিং ছিল, যেটা আমরা করতে পারছি, কমপ্লিট করতে পারছিলাম। বাট আদার দ্যান দ্যাট বাকি সব কিছুই আসলে খয়রাতি, বাকি সব কিছুই আসলে মোটামুটি আর কেউ নেবে না, আচ্ছা আমরা নিয়ে নিই, বা আচ্ছা ঠিক আছে মোটামুটি ভালো প্রোফাইল, এখন কম দামে পাবো বা ফ্রিতে আছে নিয়ে নেই। সো দিস হ্যাজ বিন দ্য নর্ম, এবং আমরা এইভাবেই মোটামুটি গত 2-3 বছর ধরে ইউজড হয়ে গেছি যে প্লেয়ার সাইন করা আমাদের দিয়ে হচ্ছে না, আমাদেরকে যদি কেউ দেয় পাবো, না দিলে পাবো না। সো ওই জায়গাটা থেকে
Signing the best goalkeeper in La Liga is astronomically huge. এবং আপনার কি মনে হয় কম স্যালারিতে আসতেছেন না? আপনার কি মনে হয় যে ওকে সিকিউরিটি কনফার্মেশন দেওয়া লাগে নাই, জাস্ট ড্যানিয়েলমোর মতো বার্সেলোনা ডাকসে চলে আসছে এরকম না? অ্যাবসলিউটলি না। ওকে লয়ার, লা লিগা, বার্সেলোনা, অফিশিয়ালস, রিপ্রেজেন্টেটিভস, এজেন্টস, প্রেসিডেন্ট সবাই মিলে কনভিন্স করা লাগছে যে ভাই টেনশন করিস না, উই আর সর্টেড। এই যে ব্যাচটা দেখতেছো, ইটস ব্যাক ইন ইটস ফর্মার গ্লোরি ডেজ। ফাইন্যান্সিয়ালি আরও যতভাবে চিন্তা করতে পারো, উই আর ব্যাক, উই জাস্ট ওয়ান 3 ট্রফিস ইন লা লিগা, উই ওয়ান ইন স্পেন এভরিথিং দ্যার ইজ টু উইন। সো এই কনভিন্সিংটা লাগছে, এবং এই কনভিন্সিংটা আমরা করতে পারছি বিকজ থিংস হ্যাভ চেঞ্জড। হান্সি ফ্লিক চেঞ্জড এভরিথিং ইনসাইড দ্য ক্লাব, এবং লাপোর্তা ফিক্সড এভরিথিং আউটসাইড দ্য ক্লাব। উই ডু নট গিভ এনাফ ক্রেডিট ফর দ্যাট, উই ডু নট গিভ এনাফ ক্রেডিট ফর দ্যাট। এই জায়গাটাতে আমরা যেহেতু পলিটিক্সগুলো বুঝি না, আমরা অনেক কিছু জিনিসই এখানে আমরা ক্লিয়ারলি বুঝি না, উই ডু নট গিভ এনাফ ক্রেডিট। সো আমি খুব সিম্পলি যে জিনিসটা নিয়ে অসম্ভব রকমের আশাবাদী এখন, সেটা হচ্ছে এই সাইনিংটা শুধুমাত্র একটা ভালো প্লেয়ার সাইনিং করানো না, ইটস এ রিয়াকশন। ইটস এ রিয়াকশন টু হোয়াট? ইটস এ রিয়াকশন টু দ্য নেসেসারি, যেটা আমরা অনেক বছর ধরে করি নাই, যেখানে আমরা অনেক মানে আচ্ছা ও কি মনে করবে, ও কষ্ট পাবে, এটা হবে সেটা হবে না। ইফ টার স্টেগেন ক্যান নট পারফর্ম, ইউ ক্যান নট থিঙ্ক যে 2022-23 সিজনে কি করছিল, বা 20-22 হোয়াট এভার দ্যাট একটা সিজনে ও I think under Valverde he was almost MVP, the best player in La Liga or in Barca, এরকম একটা কিছু ছিল। He made tremendous saves, almost একটা মানে লা লিগা রেকর্ড করে ফেলছিল অফ হাইয়েস্ট ক্লিন শিটস। সো ওই জায়গা থেকে we are grateful, we praise him, he was our captain, all the loves to him, but everything has an expiry date, এবং due to injuries হোক, due to age হোক, whatever, it has run its course, just like with Messi, just like with Xavi, just like with Iniesta. Anyone hates them? No, absolutely not. They are club legends, and maybe Ter Stegen will be a club legend considered, but the time is over and we have to accept that. So ওই জায়গা থেকে not wasting a second, জোয়ান গার্সিয়া রিউমার কখন থেকে শুরু হয়েছে? অলমোস্ট যেদিন সিজন শেষ হয় ওই দিন থেকে। সিজন শেষও হয়নি, যেদিন থেকে ব্লান্ডার্স হয়েছে, যেদিন থেকে টার স্টেগেন আউট হ্যাশট্যাগ হয়েছে, ওগুলার আগে থেকেই দ্য বোর্ড, দ্য ম্যানেজার ডিসাইডেড টু অ্যাক্ট অন ইট। এইটা আপনি বার্সেলোনাতে কবে দেখছেন? এইটা আপনি বার্সেলোনাতে লাস্ট কবে শুনছেন? এটা আপনি বার্সেলোনাতে লাস্ট কবে ইম্যাজিন করতে পারতেন না? দ্যাট immediate reaction, that immediate reinforcement, whatever needs required doing, do it. Just do it. But get the necessary replacements, get the reinforcement, and make the team better. And আপনারা অনেকেই বলতে পারেন তাহলে বাকি জায়গা থেকে কেন করেছে? বিকজ বাকি জায়গাতে এভরিথিং ইজ কমপ্লিকেটেড। আমাদের কি দরকার? আমাদের উইঙ্গার্স দরকার। এখন উইঙ্গার্সের অপশনস কি আছে? লুইস ডিয়াজ আছে, র্যাশফোর্ড আছে, আরও কিছু নাম আছে। এখন এরা সবাই এক্সপেন্সিভ ফাইন্যান্সিয়ালি। আবারও আমি বলতেছি, জোয়ান গার্সিয়াকে কিন্তু আমরা এমনি কিনে ফেলছি, কারণ গোলকিপারদের ওয়েজেস একটু কম্পারেটিভলি লো থাকে। অ্যান্ড আমরা এখনও পুরাপুরি অফিসিয়ালি ক্লাব থেকে শুনি নাই, এই জন্য যে আমাদের কিছু প্লেয়ারকে অফলোডিং করা এখনও বাকি আছে। টোডিবো, তারপর ইনাকি পেনিয়া, আনসু ফাতি, মেবি ইভেন টার স্টেগেন, এই ডিলগুলো আমাদের আসলে একটু মানে একটা সার্টেন লেভেলে কনফার্মেশন আসতে হবে, তারপরে উই ক্যান সাইন হেম। বাট 25 মিলিয়ন যেটা, এটা নিয়ে ডিড নট ইভেন বদার, বার্সেলোনা ডিড নট ইভেন বদার টকিং অ্যাবাউট ইট। রিলিজ ক্লজ দে, অ্যান্ড উই আর রিচ। ইফ আই এম নট রং, 1 or 2 পজিশনে আমরা গত বছরে দ্য ক্লাব দ্যাট মেড মোস্ট রেভিনিউ ইন এন্টায়ার ইউরোপ। দ্য স্পটিফাই ডিল ইজ ওয়ার্কিং ব্রিলিয়েন্টলি। আপনারা কতটুকু এটা ঘাটাঘাটি করছেন আমি জানি না, বাট ইট ইজ বিং কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পন্সরশিপ ডিলস ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। It has been productive, it has been financially amazing, and the deal with Nike as well. So এই জিনিসগুলা কিন্তু ফ্লিক করে নাই, এই জিনিসগুলা কিন্তু বার্তামেও করে নাই, সান্দ্রো রাসেল করে নাই, এই জিনিসগুলা এসে ঠিক করছে লাপোর্তা। And we do not give him credit for that. We do not realize what he has done outside of this club. ইলেকশনের জন্য করুক, থাকার জন্য করুক না। ও যদি প্রেসিডেন্ট থাকতে চায়, এতে যদি ক্লাবের ভালো হয় করুক না, সমস্যা কি? কোনো সমস্যা তো নাই এতে। But all the things that he has done, we do not realize it. It's unbelievably crazy. It's magic. And হ্যাঁ, আলহামদুলিল্লাহ এগুলা পসিবল হয়েছে because Hansi Flick backed the football on the field.
আমরা 3টা ট্রফি জিততে পারছি, এই জন্য উই কুড মেক দ্যাট, কি বলবো, একটা গ্র্যাভিটি ছিল, প্লেয়ারে ডাকছি আসছে, বাট মুরদ তো জোগাড় থাকতে হবে, সেই জোগানটা দিছে লাপোর্তা। সো এই যে ইমিডিয়েট রিয়াকশন, এই যে সাইন আমাদের কাছে টাকা আছে, এই যে একটা ইন্ডিকেশন যে আচ্ছা না ঠিক আছে, আমাদের যদি 1:1 এখনো কমপ্লিকেটেড একটা জায়গায় থাকে, উই ক্যান অফলোড সাম প্লেয়ার্স অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি উই আর উইলিং টু অফলোড সাম প্লেয়ার্স। এটা আনসু ফাতির মতো একটা প্রডিজিয়াস প্রমিসিং প্রসপেক্ট হোক, এটা টার স্টেগেনের মতো লং সার্ভিং কারেন্ট ক্যাপ্টেন হোক, এটা whoever it is, if the club needs, if the team needs some players to be out of the team, we will do it for the better of the club, for the better of the badge. And এই জিনিসগুলাই আমরা দেখি নাই, এই জিনিসগুলাই নন এক্সিস্টেন্ট ছিল ইন বার্সেলোনা। And these are, আমি যতগুলো কথা বললাম, these are exactly areas where Real Madrid have excelled in the course of last 1 decade. They have completely cracked that code. যে ভাই it's ruthless, Modric, I love you, we love you, খুব অনেক কিছু করছো, ব্যালন ডিওর জিতছো, উই লাভ ইউ, উই উইল অলওয়েজ বি আ লেজেন্ড, বাট গেট আউট অফ দিস ক্লাব। আর না, এখন আর সময় নাই। উই নিড দ্য আর্দা গুলেরস, উই নিড মাস্তান্তুয়ানো, উই নিড নিউ ফ্রেশ ব্লাড। বিকজ কেন তোমাকে আমরা হেট করি না? অ্যাবসলিউটলি না। বিকজ দ্য ব্যাজ নিডস ইট, বিকজ দ্য টিম নিডস ইট, বিকজ দ্য ফিউচার ডিপেন্ডস অন ইট। And this is what we as Barca fans, as Barcelona as an entity has been missing for years and years and years. And এই জন্য জোয়ান গার্সিয়া ডিলটা নিয়ে আমি এত খুশি। এগুলা, এই সাইনটা, এই ডিলটা অনেকগুলা জিনিসের ইন্ডিকেশন। It's an indication the club has moved on from its old ways. It's a sign, it's an indication that the club is doing brilliantly financially. It's an indication that Barcelona will now do what is required for the better of the team. That's what Joan Garcia deal is. এবং প্লেয়ার হিসেবে কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ভালো, কতটুকু দলে করতে পারবে, এটা ভিডিওর প্রথম 1 মিনিটে 2 মিনিটে আমি বলে দিছি, এরপরে আর কিছু বলা লাগে না। সো এক্সট্রিমলি এক্সাইটেড। এখনও আমাদের ট্রান্সফার উইন্ডোতে অনেক কাজ করা বাকি, বাট ইউ নো দ্য গুড নিউজ গাইজ, উই গট দিস। উইজ কাল বার্সা।